হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি তো চলে আসলাম রান্নাঘরে, ওই চলছে, চলার মতন চলছে। চলে আসলাম রাতের খাবার নিয়ে, খেতে গেলে বানাতেই হবে, তাই চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি। এখন তরকা বানাবো রাতের খাবারের জন্য, রুটি আর তরকা। দেখো একটা টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখেছো? এখন তরকাটাকে ভালো করে ফোড়ন দেবো। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এটা আমরা সাদা তেল খাই, আমরা সর্ষের তেল খাই না, সাদা তেল দিয়ে সব কিছু রান্না হয়। আর দিয়ে দিলাম সাদা তেল, আর একটা ডিমের ভুজিয়া করে নিচ্ছি, ঠিক আছে? একটা না, দুটো ডিমের ভুজিয়া করবো। দেখো একটা দিলাম, প্লাস আর একটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছি কুসুমটা দুটো আছে। কেন বুঝতেই পারছো, আমার ফোন ধরার কেউ নেই, আমাকে ফোন ধরে নিজেকে ভিডিও করতে হচ্ছে। ওই জন্য আমি এখানে করে দিয়েছি, স্কিপ করে দিয়েছি। দুটো ডিম ফুটিয়ে ভুজিয়া করে নিচ্ছি। ডিমটাকে ভালো করে একটুখানি ভুজিয়ার মতন করে নিয়ে এই ডিমটাকে নামিয়ে রাখবো। হয়ে গেছে। আর এই যেখানে আটা নিয়ে নিয়েছি, আটাটাকে মেখে রাখবো। রুটিটা এখনই করবো না, এই যে নুন দিয়ে দিলাম। রুটিটা পরে করবো, খাওয়ার একটু আগে আগে করবো, গরম গরম তাহলে খাওয়া যাবে। ডিমটা ভুজিয়া করে নিয়েছি, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা আমি কিছু করিনি। এটা হলো আমার দোকানের পেঁয়াজ কুচোনো, আমাদের মোগলাই তৈরি হয়, সেই মোগলাই পেঁয়াজ, ওখানে রসুন কুচি, আদা কুচি সবই আছে। ওটা অনেকটাই রয়ে গেছে, তা ভাবলাম নষ্ট করবো। তা আমি মোগলাইতে তো জানো কুচোনো জিনিস দিলে বেশ টেস্ট হয় খেতে, তা আমি ওটাই দিয়ে করে দিচ্ছি। ওই জন্য পেঁয়াজটা ওখান থেকে নিয়ে নিলাম, আর আমার গোটা পেঁয়াজটা কাটতে হলো না। পেঁয়াজ কুচি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই দেখো, এই যে আদা কুচি, এই যে রসুন কুচি, বুঝেছো? তোমার তরকার ডালে যদি কুচি একটু ভালো করে ম্যাশড করে একটু দাও, তাহলে ওটা খেতে আরও বেশি ভালো হয়, মুখে পড়লে বেশ অনেক টেস্ট হয়। ওইটাতে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি সব ভালো মতন একদম কষিয়ে কষিয়ে লাল করে নিলাম। আর যে টমেটোটা দেখিয়েছিলাম, আমার টমেটোটা একদম ভেতরটা নষ্ট হয়ে গেছিলো, কেমন ভেতরগুলো দানাগুলো হয়ে গেছিলো। ওই জন্য সব ফেলে দিয়ে ভালো করে ধুয়ে ওই ছোকলাটুকুই দিয়েছি, একটু দিতে হয় তাই। আর তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি তরকারিতে সব রকম মশলাই দেই। তোমরা কে কীরকম দিয়ে খাও জানি না, কে কী দিয়ে খাও, কীরকম টেস্ট হয় প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার মতন যদি করে খেতে চাও, করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। হলুদও দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাগুলো আমি সবসময় একটু জল দিয়ে কষাই, কেন গুঁড়ো মশলায় খুব জল টানে। আর যদি সেরকম কিছু হয়, যদি আগের থেকে মশলাটা রেডি করে রাখো, বাটির মধ্যে সব রকম মশলা নিয়ে একটু জল দিয়ে যদি ভিজিয়ে রেখে দাও, দেখবে কিছুক্ষণ পরে বেশ শুকনো মশলাটা ভেজে বাটা মশলার মতন হয়ে যায়। সঙ্গে যদি এক চামচ তেল দিয়ে ভিজিয়ে রাখো। আর দেখো সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে একটু জল দিয়ে তো ভালো করে কষাচ্ছি। আর জাস্ট চিনিও দিয়ে দিলাম, আমি সব রান্নায় একটু চিনি দিই। তোমরা একটু মিষ্টি খাও সেটা জানি না, কিন্তু মিষ্টিটা একটু সব খাবারে দেওয়া ভালো, দিলে খাবারের টেস্টটা ভালো আসে। আমি মাছের ঝোলও আমি চিনি দিই, জানি না অনেকে দেয় না, কিন্তু আমি দিই। ভালো করে কষিয়ে নিলাম। দেখো টমেটোটা একদম নরম নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার তরকার ডালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে কষিয়ে নিয়ে দেখো কষিয়ে যাচ্ছি, এটাকে যত ভালো করে কষাবে ততটাই হবে। আর এবার কুকারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, কেন ডালটা অনেকটাই ওর ভেতরে লেগে ছিল, ওই জন্য কোনো কিছুই নষ্ট করা উচিত না, ঠিক আছে? ভালো করে জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো ফুটে গেছে, সুন্দর করে ফুটে গেল। এবার দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। এবার ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে একদম কষিয়ে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম সব কিছুর সঙ্গে মিশিয়ে ফেললাম, ঠিক আছে? নুনটা একটু কম ছিল, ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম, যে কেমন হয় নুনটা দিয়ে নুনটা দিয়ে এবার দিলাম কেশরি মেথি। আমি কেশরি মেথি দিই, প্লাস তরকার মশলাও দিই, ধনে পাতাও দিই,
কিন্তু কেশরি মেথির একটা গন্ধ তোমরা তো জানোই, খুব সুন্দর গন্ধ, একদম মানে রান্নাঘরে দিলে পরে সারা ঘর মমা করে গন্ধতে, এত সুন্দর গন্ধ হয়। এই যে কেশরি মেথি দিয়ে দিয়েছি, কী দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এটাই গন্ধতে পেট ভরে গেল। আর আটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আটাকে ভালো করে আর একটু ঠেসে নিচ্ছি, মানে আটা যত তুমি ভালো ঠাসবে ততই হবে। এবার ঢেকে রেখে দেবো আটাটাকে। আমি বলেছিলাম রুটিটা পরে করবো, ওই যে ঢেকে রেখে দিলাম। আমার দিকে তরকার ডালটা প্রায় হয়ে এসছে। খেতে গেলে কত কষ্ট করতে হয়, শুধু দুটো খাওয়ার জন্য সারাদিন খাটতে হয়। আর মেয়েদের কাজের তো কোনো শেষ নেই, করতে 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 তো আর শেষ নেই কোনো। এরকম ডালটা প্রায় হয়ে গেছে। আর সব থেকে বড়ো ব্যাপার হয়েছে কি, আমার রান্নাঘরের লাইটটা সামনের দিকে না পেছন দিকে, ওই জন্য না অনেক সময় মানে সামনে দাঁড়ালে পুরো আলোটা পড়ে না, ওই জন্য পরিষ্কারভাবে দেখা যায় না। এবার সরে গেলে পরে ওই দেখো দেখা যাচ্ছে। সামনের দিকে লাইটটা ছিল, সামনের দিকে লাইটটা দেওয়ার পরে না, লাইটটা নষ্ট হয়ে যাওয়ার পরে পেছন দিকে আর একটা পয়েন্ট ছিল, ওখানে লাইটটা লাগিয়ে দিয়েছি। হয়ে গেছে তরকার ডাল। লাইটটা অফ মানে কী সব হয়ে যাচ্ছে, মানে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে আটা মাখা হয়ে গেছে, একটু রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। চলে আসলাম রুটি করতে, রুটিটা করে নিই, নাহলে আবার কখন খেতে চাইবে তখন আবার দিতে হবে। প্রায় রুটি অনেকটাই হয়ে গেছে, 3টে রুটি বাকি আছে, অনেকটা রুটি করে নিয়েছি। এটা ফ্লাক্সে ভরা রুটি, ফ্লাক্স তো কী সব হয়ে যাচ্ছে, এবারে ফ্লাক্স না হটপট, সরি, ঠিক আছে। মানে কী বলবো, আর মাথায় কিছু আর মানে হচ্ছে না, সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। এরম হয়, তাই না? যারা সংসার করে তারা বোঝে যে সংসারে কত রকম কত কিছু মেনটেন করতে হয়, কত কিছু শুনতে হয়, কত কিছু করতে হয়। ওই জন্য একটু 19-20 হয়ে যায় মাঝে মধ্যে। আর দেখো রুটি করছি এক হাত দিয়ে ধরে ধরে, কেন ওই দেখো দেখতে পেয়েছ, এক হাতের ট্যালেন্ট দেখাচ্ছি, এক হাত দিয়ে রুটি সেঁকছি, দেখতে পাচ্ছ? দেখো, বুঝতে পেরেছ? এরমভাবে রুটি সেঁকছি। রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। এই রুটিটা হয়ে গেলে বড় চিন্তা শেষ হবে। দেখো ওই রুটিটা ফুলে গেছে, এরকম সব রুটি ফুলেছে, কিন্তু এক হাত দিয়ে করছি তো ধরে, ফোনটা ধরে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু